আজ বানাচ্ছি নারকেলের সন্দেশ। এই সন্দেশটা তৈরি করতে আমি কোকোনাট পাউডার ইউজ করব। আপনারা চাইলে নারকেলের কোড়াও এতে ইউজ করতে পারেন। প্রথমে আমি একটা প্যানের মধ্যে 1 চামচ ঘি ব্রাশ করে নেব। এরপর বড় কাপের 1 কাপ কোকোনাট পাউডার আমি এতে দিয়ে দিচ্ছি। ঘিয়ের সাথে এটাকে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তারপর দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই হিসেবেই চিনিটা দেবেন। আমি 1/2 কাপ চিনি দিয়েছি এতে। চিনিটা ভালো করে ভেজে নিতে হবে এর সাথে। তারপর দিয়ে দেবো 1/2 কাপ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো এতে 1/2 কাপ দুধ। আমি 1 কাপ দুধই এই সন্দেশের সাথে ইউজ করব। প্রথমে আমি 1/2 কাপ দেবো, দুধটা শুকিয়ে গেলে আবার আমি 1/2 কাপ দেবো। দুধটা শুকিয়ে গেছে, আবার আমি 1/2 কাপ দুধ এতে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এর সাথে। এই সময় দুটো এলাচকে থেঁতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচের পাউডারও এর মধ্যে ইউজ করতে পারেন। দুধটা শুকানো অবধি এটাকে নেড়ে যেতে হবে। দুধটা শুকিয়ে গেলে এতে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে। ঘিটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো এর মধ্যে গ্রেট করা আলমন্ড। আপনারা কাজুও ইউজ করতে পারেন। আলমন্ডটাকে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তারপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি। তারপর এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে সেট করে দিচ্ছি আর 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে এটা বের করে উল্টে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। উপর থেকে একটু বাড়ি মারলেই সন্দেশটা বেরিয়ে আসবে। এরপর আপনারা যে যেরকম শেপ দিতে চান সেই হিসেবে এটাকে কেটে নেবেন। তারপর উপর দিয়ে আমি টবক লাগিয়ে দিচ্ছি। এটা অপশনাল। তারপর আপনারা আপনাদের ইচ্ছামতো ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে সাজিয়ে নেবেন। এরপর লাস্টে আমি ভ্যানিলা এসেন্সকে ব্রাশের মধ্যে দিয়ে আমি এর মধ্যে ব্রাশ করে দিচ্ছি ভ্যানিলা এসেন্সটাকে উপর দিয়ে। এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। তারপর আমি এটাকে আবার ফ্রিজে রেখে দেবো। সন্দেশটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।